জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলবেন না, আরো জোরে। আসিত ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, কার আযান? জোরে বলে না। হযরতে বেলাল, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর কত বড় আশিক ছিলেন হুজুর, ঠিক না বেঠিক? কত বড় আশিক ছিলেন। হায় হায় হায়, আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা হুজুরের আযান শুনতে, আল্লাহ খুদ নিজে রহমানুর রহিম, তিনি যার আযানে নিজে মুগ্ধ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হযরতে বেলাল অদ্বিতীয় আশিকে রাসূল, যার কোনো দ্বিতীয় সানি না, লাসান। আল্লাহু আকবার। সেই হযরতে বেলাল, আল্লাহ। হুজুর চলে গেছেন, হুজুর পর্দা নিয়েছেন, দয়ার নবীজি আমার হযরতে বেলাল হুজুর আর কষ্ট সহ্য করতে পারলেন না, হুজুরের বিরহ সহ্য করতে না পেরে হুজুর চলে গেলেন শামে। স্বপ্নে দেখছেন দয়ার নবীজি আমার তাশরিফ এনে বলছেন, বেলাল তুমি কি আসবে না, তুমি কি আমার মদিনাতে আসবে না? বেলাল এসো। হুজুরের হুকুম পেয়ে হযরতে বেলাল চলে এলেন মদিনা শরীফে, পাগলের মতো কান্না করতে থাকলেন হযরতে বেলাল। আল্লাহ, যেহেতু ওই জায়গায় হুজুরের সোহবত ইখতিয়ার করেছিলেন, হুজুরের গোলামতিতে দাম দিয়েছিলেন, কিন্তু হুজুর বাজাহির হুজুর সাহাবা হুজুর রাদিগা এসে ওনাকে রিকোয়েস্ট করছেন, হুজুর অনুরোধ করছে একটু আযান দেন। উনি কষ্টের যন্ত্রণায় উনি আমার দ্বারা যাও ইমাম হাসান হুসাইন হুজুরকে, সাহাবা হুজুর ইনাদেরকে দিয়ে বলা, ইনারা যদি বলেন তাহলে নিশ্চয়ই বেলাল ইনকার করতে পারবে। নবীজির দুই নওয়াসা, জান্নাতের যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের সম্পর্কে দয়া নবীজি বলেছেন জান্নাতের যুবকদের সরদার, সেই ইমামে হাসান পাক আলাইহিস সালাম ও ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর এসে বলতে উনি আযান শুরু করলেন। দিতে 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 যখনই বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, বেহুশ হয়ে পড়ে গেলেন কষ্টের যন্ত্রণার চোটে, ওয়াজদের হালতে এসে। সেই হযরতে বেলাল অদ্বিতীয় আশিক, কবিতায় কত সুন্দর বলে, আসিত ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, আরে দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা শরীফ পড়বো, তাহলে পড়ে আমি ওয়াজ শুরু করব। সবাই একটু শর্ত হচ্ছে আমার সাথে সাথে পড়তে হবে, পড়বেন তো ইনশাআল্লাহ।
সবাই পড়বেন ইনশাআল্লাহ। আসেন হুজুরের মহব্বতে পড়েন, আমি বলছি বলে নয়, সকল সময় বলি আকা আলাইহিস সালাম হুজুরের মহব্বতে পড়েন, গুনগুনান। আর হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন, এটাই হয়তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে যদি কবুল হয়ে যায়। আসেন সবাই আমার সাথে সাথে পড়ে, নারায়ে তাকবীর, তারপরে তারপরে হবে তো ইনশাআল্লাহ। আসেন উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে, আরে দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে, আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, বলেন না আমার সাথে সাথে উচ্চ আওয়াজে, আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, লাগিবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মুহাব্বত, লাগিবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মুহাব্বত, আরে লড়বো বলবো পয়গম্বর, বলবেন না আমার সাথে সাথে উচ্চ আওয়াজে, আরে লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মজলিস। আমি অধম গুনাহগার, খাতাকার, অনেকে জানেন যারা আমাকে, আমি যেখানেই যাই অধম গুনাহগার, আকা আলাইহিস সালাম, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর, যিনি কুল কায়নাতের সরদার, সেই হুজুরের কথা বলি। আল্লাহ পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন হুজুরের সাদকাতে আমার কি औकात আছে হুজুরের কথা বলা, হুজুরের জিকির করা, আমার কোন औकात, আমার কি হাইসিয়াত আছে? গুনাহগার, খাতাকার, নাচিজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নালাইন পাকের সাদকা, নবীজির জুতা মুবারকের সাদকায়, নাল শরীফের সাদকায় আল্লাহ বলেন তাই বলি, কথা ঠিক না? দয়ার নবীজি নিগাহ কারাম হুজুর বলেন তাই বলি, হুজুরের সাদকাতে বলছি তাই। যেখানেই যাই আমি অধম গুনাহগার হুজুরের কথা বলি।
না হয় হুজুরের আহলে বায়াতের কথা বলি, মানুষ জানে, যারা জানে বলে বাকি সাবজেক্টকে আলোচনা করে না কেন, বলেন শুধু নবী নবী করে কেন? আমি বলি বাবা আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, বাকি সাবজেক্ট বলার জন্য এত রেখেছি তো, মাশাআল্লাহ এত আছে উলামা, হ্যাঁ উলামা হযরত, উলামায়ে কেরাম, পীর সাহেব হযরত, পীরজাদা হযরত, মাশাআল্লাহ বলছে আমাকে মাফ করো। আমাকে শুনতে গেলে আমি সকল সময় বলি, যদি বলো যে মুহাম্মদ সাউদ সিদ্দিকী শুনবো তো তোমাকে নবী শুনতে হবে। শুনছেন? সোজা কথা। আমরা হুজুর হুজুর করি কেন? বর্তমান সময়ে আমাদের একটা পেরেশানির মধ্যে দিয়ে গুজরাচ্ছি, অনেক বড় মাপের পেরেশানি, ফিতনা। কেন? বর্তমান সমাজে আল্লাহর কসম করে বলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান অ্যানালাইসিস করে যেটা পেয়েছি, সেটা কি? যে বর্তমান সমাজে আল্লাহ 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 করার মতো মানুষের কমি নাই। শুনছেন কি বলছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার পর্যন্ত দৌড়ানোর মানুষের কমি নাই, আল্লাহর দরবারে আল্লাহর চৌকাঠ পর্যন্ত মানুষকে ধরে ধরে নিয়ে যাওয়ার মতো মানুষের কমি না, কমতি না। কিন্তু আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমি অথম গুনাহগার মুহাম্মদ সাউদ সিদ্দিকী আমার জান আছে, জীবন আছে, বর্তমান সমাজে মুস্তাফা নবী নবী করার মতো মানুষের সমাজে কমি আছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ইমানদারির সাথে যদি আপনি ভাবেন, আপনি বুঝতে পারবেন যে যে ভাইজান কথাটা ঠিক বলেছে। কথা বুঝে আসছে কি বলছি? বর্তমান সমাজে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার, হুজুরের চৌকাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমি সমাজে, কিন্তু আল্লাহ বলার মতো মানুষের কমি আছে। তার জন্যই আমরা বলি এটা হুজুরের শিক্ষা, দয়ার নবীজিরও শিক্ষা আছে, এমন নয়। হাদিসে পাকের কিতাবের মধ্যে এসেছে, হুজুর বলছেন, দয়ার নবী আকা আলাইহিস সালাম হুজুর বলছেন, তোমরা তোমাদের সামনে বলাকে, তোমরা তোমাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজন, তোমরা তোমাদের সন্তান, ছেলে পুলে, পরিবার আহলকে তিনটে জিনিসের শিক্ষা দাও। তোমরা মানুষকে তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিস? জোরে বলে। হুজুর বলছেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস। নাম্বার 1 হুজুর বলছেন আলা হুব্বি নবী ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, দয়ার নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, তোমরা সামনে বালাকে, তোমরা তোমাদের পরিবার, আগলে নসল যারা আছে বাচ্চা, তোমরা তোমাদের সন্তান আহলকে তিনটে জিনিসের শিক্ষা দাও। এই তিনটে জিনিস, নাম্বার 1 প্রথমে হুজুর বললেন আলা হুব্বি নবিয়িকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের সামনে ওয়ালাকে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহব্বত, আমার ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলে আরো জোরে। দ্বিতীয়ত হুজুর বলেন আলা হুব্বি নবিয়িকুম, 2 নম্বর হুব্বি আহলি বাইতিহি, হুজুর আমাদের দুনিয়ার বাদশা হুজুর বলে, তোমরা তোমাদের পরিবার আহলকে সামনে বলাকে, তোমরা মানুষদেরকে 2 নম্বরে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার খানদান, আমার পরিবার, আমার বংশধর, আমার আহলে বাইত পাক পঞ্জেদানের মহব্বতের শিক্ষা দাও। জোরে বলে হুজুর শেষে বললেন ওয়ালা কিরাআতিল কুরআন, এবং তোমরা তোমাদের সামনে ওয়ালাকে, সন্তানকে, পরিবারকে, লোকেদেরকে, মানুষদেরকে কোরআনের শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না?
আমরা তাই করি হুজুরের জিকির। আকা আলাইহিস সালাম হুজুরের জিকির করলে আমাদের অন্তর শান্তি পায়, তাই করি। আর আমি ওই জন্য বললাম প্রথমেই, কিন্তু মাযরাত খা, আমি বলেছি যে আমাকে মাফ করে, আমাকে শুনতে গেলে হুজুর শুনতে হবে। কেন বর্তমান সমাজ, আমি বলেছি মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুর বলার মতো মানুষের কমি আছে। হুজুরই আসল জিনিস আমাদের, হুজুরই আসল আমাদের মূল জিনিস হুজুর। ঈমান খুঁজে বেড়াই এদিক ওদিক, আর ঈমানের মূল মুহাম্মাদুর রাসূল। ঈমানের মূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অথচ খুঁজে বেড়াচ্ছে, বলে বাবা ঈমানের কমজোরি হয়ে গেল। বর্তমান সমাজে ঈমান বাঁচানো দায়। আর ঈমানটা কি? তুমি এদিক ওদিক দৌড়াচ্ছ ঠিক আছে, কিন্তু ঈমানটা কি জানতে হবে। ঈমান শুধুমাত্র জাতে মুস্তাফাকে পাগলের মতো মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বেহদ বেতনহা বেহদ অতিরিক্ত নবী প্রেমের নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না কি বলছি? হুজুরের ইশক ও মুহাব্বত, ইশকে রাসূলের নাম, হুব্বে রাসূলের নাম, আদাবে রাসূলের নাম, তাযীমে রাসূলের নাম, এটাই। জোরে বলেন। তুমি আবার কোথায় ঈমান খুঁজতে যাও? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঈমান নয়, এগুলো শরীয়তের আহকাম। ঈমান নয়, হাকিকাতে ঈমান আল্লাহর কসম শুধুমাত্র হুজুরকে পাগলের মতো ভালোবাসা, এটাই হলো ঈমান। যদি বলে বক্তারা বলে শুনেন না জলসাতে কি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনেননি? বুখারী মুসলিমের হাদিস। সবকিছু থেকে হুজুরকে ভালোবাসতে হবে, সবকিছু। শুধু তাই নয়, অন্য হাদিস থেকে এসেছে, ইমাম তাবরানী হুজুর তিনি তার কিতাব আল মুআজামুল কবীরের মধ্যে হুজুর লিখছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। জোরে বলে। এরকম দিগার আলাগ আলাগ মুখতালিফ ইবারাতের উপরে হাদিসে পাক এসেছে। হুজুর বলেছেন সবকিছু থেকে আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসাটাই হলো ঈমান। জোরে বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাকে ভালোবাসা ঈমান, সব সব। আর হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে সবকিছুর থেকে ভালোবাসি, শুধুমাত্র আমি উমর আমার জীবনটা বাদ দিয়ে। বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিসের কিতাবে এসেছে, সিয়াসির আমাদের বুখারী হাদিস। হুজুর বলছেন যে হুজুর আমি আমার জীবনটা বাদ দিয়ে। নবী যেটা শুনে বললেন, উমর তুমি এখনো কামেল মুমিন হতে পারো, তুমি এখনো কামেল, তুমি এখনো মুমিনই হতে পারো। এটা শুনে বলছেন, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ আমাকে সবকিছু ভালোবাসা দেবে, ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। কাকে বলছে? কাকে বলছেন কথাটা? যিনি ইসলামী দুনিয়ার দ্বিতীয় খলিফা, 5 খুলাফায়ে রাশিদিনের যিনি একজন, যিনি দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হুজুরকে বলছেন উমর তুমি মুমিন হতে পারো না। হাদিস এসেছে বুখারী শরীফে। হায় হায়, কথা বুঝে আসছে? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও
ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা, এটা শোনার সাথে সাথে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার নিজের জায়গা আজকে থেকে পরিবর্তন করে দিলাম হুজুর, বেয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি আজ থেকে ওমর নিজের জায়গা পরিবর্তন করে দিলাম, বদলে দিলাম। আমি এখন থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সাথে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, দুনিয়ার ইজ্জত সম্মান, এমনকি আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বউ বিবি বাচ্চা ছেলে, সমস্ত কিছুর সাথে সাথে আমি ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনে জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। এটা শোনার সাথে সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নূর নবী আমার, শাফাআত করনে वाला নবী আমার, বাঁচানে वाला নবী আমার, দয়ার নবী আমার, মায়া নবী আমার, নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেন, যাও ওমর, যাও ওমর, যাও ওমর, তুমিও আজ থেকে কামিল মুমিন হতে পারলে। জোরে বলে, যাও ওমর, তুমিও মুমিন হয়ে গেলে আজ থেকে। আমি রাসূলুল্লাহ, আমাকে সবকিছুর ঊর্ধ্বে আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তো যাও ওমর, তুমিও আজ থেকে মুমিন। মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মুমিন নয়, গন্ডগোল হয়ে যাবে তাহলে। দাদাজান হুজুর বলতেন, লাখো মুমিন মগর ঈমান মে কামিল नहीं। আমার দাদাজান ছোট হুজুর মুরব্বিরা যায় বলে তো সবাই, আল্লাহ পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঈমান সম্পর্কে আমাদেরকে জানার তৌফিক ইনায়েত করে। ওই জন্য করি আমরা হুজুর, ওই জন্য আমরা জিকরে মুস্তাফা, যাতে করে সামনে আলা অডিয়েন্স শ্রোতা, যাতে করে হুজুরের সঙ্গে যেন জুড়ে যায়। যার অসুবিধা হবে উঠে যাবে, কথা বুঝে আসছে? যার অসুবিধা হবে উঠে যাবে। কথা বুঝে আসছে কি বলছি? রাজনীতির পার্টি দিয়েতে ছেড়ে দাও, মিছিলে অসুবিধা হবে, ফাংশনে ছেড়ে দাও, কিচ্ছু এই শোনেন এদিকে, কথা যার অসুবিধা হবে উঠে যা, এদিকে শোনেন। ওই জন্য আমরা করি, কথা ঠিক না বেঠিক? যাতে করে মানুষ সামনে ওয়ালা যেন হুজুরের সাথে সম্পর্ক করে, নবী পাকের সঙ্গে যেন সম্পর্ক এদের তৈরি হয়ে যায়। ওই জন্য আমরা করি। আর বললাম তার আগে যে বর্তমান সমাজে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলার মতো মানুষের কমি নাই, রাসূলুল্লাহ বলার মতো মানুষের কমি আছে। আপনি গাছ লাগিয়েছেন, আসল জিনিস তো ছাড় হয়ে গেছে। আপনি গাছ লাগিয়েছেন, গাছটা আপনার শুকিয়ে গেছে। উদাহরণ দিয়ে বলি বোঝানোর জন্য, কথা বলি, আপনি পানি ঢালছেন গাছটাকে পুনরায় জীবিত করার জন্য, জিন্দা করার জন্য, যাতে গাছটা আবার পুনরায় হারাভরা হয়, সবুজ হয়ে যাক, ফল ফুলে আবার গাছটা ভরে যায়। কিন্তু গাছের শিকড়টা কাটা, গাছের জড় যেটা আছে, মূল আসল সেটা কাটা। গাছে পানি ঢালছেন, কোন লাভ হবে তো? জোরে বলে না কেন? আচ্ছা, আমার উপর রাগ টাকা আছে কি কিছু বলো না? জমি জায়গা মেরে নিয়েছি, একটু হা না বলবেন তো, আওয়াজ না কবরস্থানে এসেছি, মাশাআল্লাহ সব জিন্দা মানুষগুলো বসে আছে, খালি একটু হা না সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলেন, বাকি চিল্লানোর দায়িত্ব তো আমার, দেবো আমি আছি, চিন্তা করছেন, কথা বুঝে আসছে? যাক যাক যাক, কথা বুঝে আসছে না কি বলছি? আল্লাহ পাক সেই হুজুর সম্পর্কে আমাদের সঠিক বুঝাতা করে। সকলে মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা বলো বলো, একটু আস্তে আস্তে বলেন, বলো মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলবেন না, আরো জোরে। আসিত ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, কার আযান? জোরে বলে না। হযরতে বেলাল, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর কত বড় আশিক ছিলেন হুজুর, ঠিক না বেঠিক? কত বড় আশিক ছিলেন। হায় হায় হায়, আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা হুজুরের আযান, আল্লাহ খুদ নিজে রহমানুর রহিম, তিনি যার আযানে নিজে মুগ্ধ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হযরতে বেলাল অদ্বিতীয় আশিকে রাসূল, যার কোন দ্বিতীয় সানি না, আল্লাহু আকবার। সেই হযরতে বেলাল, আল্লাহু আকবার। হুজুর চলে গেছেন, হুজুর পর্দা নিয়েছেন, দয়ার নবীজি আমার হযরত বেলাল হুজুর আর কষ্ট সহ্য করতে পারলেন না, হুজুরের বিরহ সহ্য করতে না পেরে হুজুর চলে গেলেন শামে। স্বপ্নে দেখছেন দয়ার নবীজি আমার তাশরিফ এনে বলছেন, বেলাল তুমি কি আসবে না, তুমি কি আমার মদিনাতে আসবে না? বেলাল এসো। হুজুরের হুকুম পেয়ে হযরত বেলাল চলে এলেন মদিনা শরীফে, পাগলের মতো কান্না করতে থাকলেন হযরত বেলাল। আল্লাহু আকবার। যেহেতু ওই জায়গায় হুজুরের সোহবত ইখতিয়ার করেছিলেন, হুজুরের গোলামতিতে দাম করেছিলেন, কিন্তু হুজুর বাজাহির হুজুর সাহাবা হুজুর রাদিগার এসে ওনাকে রিকোয়েস্ট করছেন, হুজুর অনুরোধ করছে একটু আযান দেন। উনি কষ্টের যন্ত্রণায় উনি আমার দ্বারা যাও ইমাম হাসান হুসাইন হুজুরকে, সাহাবা হুজুর ইনাদেরকে দিয়ে বলা, ইনারা যদি বলেন তাহলে নিশ্চয়ই বেলাল ইনকার করতে পারবে। নবীজির দুই নওয়াসা, জান্নাতের যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের সম্পর্কে দয়ার নবীজি বলেছেন জান্নাতের যুবকদের সর্দার, সেই ইমামে হাসান পাক আলাইহিস সালাম ও ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুররা এসে বলতে উনি আযান শুরু করলেন। দিতে 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 যখনই বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, বেহুশ হয়ে পড়ে গেলেন কষ্টের যন্ত্রণার চোটে, ওয়াজদের হালতে এসে। সেই হযরতে বেলাল অদ্বিতীয় আশিক, কবিতায় কত সুন্দর বলে, আসিত ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, আরে দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা
হাজিরানে মাজলিস, অতএব আসে যেটা বলতে বলতে চলে এলাম, সেই গাছ লাগিয়েছেন, শিকড় যারটা কাটা। আমাকে বলেন, যতই পানি ঢালেন আপনি গাছ জিন্দা হবে, হতে পারে? জোরে বলেন না। কেন? আসল জিনিসটাই তো কেটে গেছে। আল্লাহর কসম, আমাদের গাছের শিকড় কাটা হয়ে গেছে বর্তমান সমাজে। আর ওই শিকড়, ওই জাতটার নামটাই হচ্ছে হুব্বে রাসূল, ইশকে রাসূল, দয়ার নবীজির মহব্বত, প্রেম ভালোবাসার জড়, শিকড়টা আমাদের থেকে কেটে গেছে, কাট হয়ে গেছে। আর আপনি পানি ঢালছেন আপনার গাছের গোড়ায়, গাছটাকে জিন্দা করার জন্য, যাতে গাছটার মধ্যে রুহানিয়াত হাসিল হয়। আপনি গাছের গোড়ায় পানি ঢালছেন, নামাজের পানি ঢালছেন, রোজার পানি ঢালছেন, হজ যাকাতের পানি ঢালছেন, কিন্তু জড় কাটা, কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ না। কেন? হুজুরের ইশক মহব্বত, প্রেম ভালোবাসা, হুজুরের নবী প্রেম, সেই নবী প্রেমের যে জড়, এই শিকড়টাই তো কাটা। আপনি যতই পানি ঢালেন কোনো লাভ হবে? জোরে বলেন, আগে ওই জড় ঠিক করতে হবে। এটাই তো আমরা বলি, এটাই তো আমরা বলি, আগে জায়গাটা ঠিক করে নাও। হুজুর সম্পর্কে তোমার জায়গা যদি ঠিক থাকে, তোমার সব ঠিক থাকবে। তোমার দুনিয়া, দিন দুনিয়া সব, ইহকাল পরকাল সব ঠিক থাকবে যদি হুজুর ঠিক থাকে। ওই জন্য আমি এর আগে বললাম যে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের বর্তমান সমাজে কমি নাই, কিন্তু কমি নবী নবী, মুস্তাফা মুস্তাফা, মদিনা মদিনা বলার মতো মানুষের কমি আছে। কথা ঠিক না বেটি? জোরে বলে। আরে সমাজে বেরিয়েছে সব, কথা বুঝে আসছে। এরা বলছে হুজুরেরও কোনো প্রয়োজন নাই, দয়ার নবীজিরও কোনো, জোরে বলে, বলে প্রয়োজন নাই। আস্তাগফিরুল্লাহ, বলে দরকার, কোনো নবীর দরকার নেই, আমাদের ডাইরেক্ট আল্লাহ। কি জোরে বলেন না? ডাইরেক্ট আল্লাহ। আর আমরা বলি কি? আমরা কি বলি? আমরা বলি না, এতে কাজ হবে না। আমরা বলি আগে মুস্তাফা, তারপরে আল্লাহ। আমরা বলি আগে হুজুর পর্যন্ত যাও, হুজুরের চৌকাট পর্যন্ত হাজিরা দাও, নবীজির চৌকাটে হাজিরা দিলে নবীজির সাদকায়, নবীজির মাধ্যমে, নবীজির ওসিলায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলে, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম, যে হুজুর পর্যন্ত তুমি পৌঁছাও, নবীজি পর্যন্ত পৌঁছাও, দয়ার নবীজি তোমাকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন। হুজুর ধরে আল্লাহ পৌঁছে দেবেন আল্লাহর কাছে। তুমি হুজুরকে বাদ দিয়ে, দয়ার নবীজিকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কথা বলো না, খবরদার না। হুজুরকে শুরুতেই বলেছি আমি, হুজুরকে সবকিছুর উপরে প্রাধান্য দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে দেখেন আমরা উল্টোটাই হয়ে গেছে, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়ার জন্য হই হই হচ্ছে। কথা বুঝে আসছে না? দুনিয়ার জন্য এরা জীবন দেবে বলে প্রস্তুত হয়ে আছে, দিচ্ছে, দিয়েছে, দেবে বলে তৈরি আছে দুনিয়ার জন্য। যুবকরা শোনেন ভালো করে, যুবকরা শোনো ভালো করে আমার ভাইয়েরা, তুমি দৌড়চ্ছ দুনিয়ার পেছনে, কোথায় কে দৌড়চ্ছে? সেই অ্যাক্টরদের পিছনে, সিনেমার অভিনেতা, হ্যাঁ, কোথায় ফুটবলার, ক্রিকেটার। আল্লাহর তারাও জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে। ফলো করছো না? খবরদার না। আরে ফলো যদি করতেই হয়, কারোর যদি ফ্যান হতে হয় তো রাসূলুল্লাহর ফলোয়ার। কথা ঠিক না বেঠিক? তোমাকে যদি ভক্ত হতে হয়, ফলোয়ার হতে হয়,